ভাইজান আপনার নামটা একটু বলেন। আমি আবার কখন আপনাকে অপমান করব? নাম কত? নাম কত? নাম কত? সোবান। মামা তার নাম সোহান মামা। তুই খালি ওই কুত্তার ঠিকানাটা পাঠা, আমি এখনই ফোর্স পাঠাবো। আমি তার জেল চাই না, বরবাদি চাই। গাড়ির শোরুমে জায়গায় থাকবো না, এখানে শোরুম থাকবো না। আমি গ্রামে খালেকরে ফোন দেবো, খালেক আইসা এই জায়গায় চাষ কইরা শস্য লাগাইবো, এটা আমি দেখতে চাই মামা। ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করব এবং তারপরে আমি তারে জেলে ঢুকাবো। এটা পছন্দ হয়েছে, এটা পাঠায় দেন। কোথায় পাঠাবো? আমার স্যারের বাসায়। কে আপনার স্যার? সায়েম চৌধুরী। কে সাইম চৌধুরী? আপনি সায়েম চৌধুরী চিনেন না? না, আমি সাইম চৌধুরী চিনি না। কে আপনি সায়েম চৌধুরী চিনেন না? না, আমি চিনি না। সাইম চৌধুরী কে? স্যার যদি জানে না যে আপনি হেরে চিনেন নাই, আপনি তো খবর করে ভালো মিয়া। কি খবর করব? কি খবর করব? উনি কি বাঘ না ভাল্লুক? দান্দাবাজি না, একদম পিটাইয়া তোমার লম্বা করে দেবো মনে। কার লোকে কি কইতেছেন আপনি? হ্যাঁ, আমি সায়েম চৌধুরীর ড্রাইভার, বুঝা কথা কেন? কিন্তু স্যার যদি শোনে আপনি আমার পিটাইতে চাইছেন, আপনি কিন্তু শেষ। উনি কি করবে? যান আপনার স্যারের কাছে। জানে না, আমি দেখতে চাই উনি কত বড় ক্ষমতাবান। দাঁড়ান, দেখাইতেছি। হ্যাঁ, দেখাইতেছে। আর দেখেন আপনি দেখেন। আসো। আমি একটা গাড়ির মালিক আর আপনি আমার ধমক দিচ্ছেন। চুপ! বলেন, আপনি বলেন। স্যার, জি স্যার। স্যার, ওই শোরুমের মালিক তো আমার লোকে খুব খারাপ ব্যবহার করতেছে। আপনার কথা বলছি, আপনার পাত্তাই দেন না স্যার। আসেন আসেন স্যার, আসেন, দরকার আছে, আসেন। আইতাছে। আসো। আপনার ধারণা আছে এই ওডি গাড়ি একটার দাম কত? বুঝবি তুই? কত দাম জানেন? ওডি আপনি কয় কিসের টাকা গাড়ি লাগে? আসবে? তুই বুঝবি? আড়াই কোটি টাকার দাম। আমিও দেখতেছি আপনার। আপনি কিন্তু ভুল করছেন, বুঝছেন? আপনি আপনার জমে টাকাইছেন, কিন্তু এবার বুঝেন। এই আমার জম, ডাক তুই তোর জম রে। আইতেছে তো, আইলেই দেখবেন। তাই তোরলে কি করবো? আমি কি করবো তোরলে? আমি তুই আমারে এই জায়গা তোরে কেনাই তো কিসে? হ্যাঁ, তোর লেগে এখানে তুই আমার হয় তোরা আটকাইছে? কেডা আটকাইছে? আমি আটকাইছি। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক সাহস, বিশাল বড় কলজা আপনার। আপনি আমার ড্রাইভাররা আটকাইছেন, কারণ একটাই, আমি কে এটা আপনি চিনেন না, যে কারণে আটকাইছেন। ফোন লাগা। জি স্যার। কিন্তু স্যার, কাকে ফোন লাগাবো? আপনার মামা স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাকি আপনার চাচা ভূমিমন্ত্রীকে, নাকি স্যার ডিআইজি সাহেবকে ফোন লাগাবো? খারাপ অমিতাভ বচ্চন তুই কোন মনে গা করোড়পতি মারাস তুই আমার লোকে? না, অপশন দাস তুই আমারে। সরি স্যার। স্বরাষ্ট্র ফোন লাগা। আমি এটাই ভাবছিলাম। ভাবলে ছটকানা খেলি কি লিগা? ভাইজান আপনার আমি স্পিকার দে, আপনার খেলামু, আপনার আমি খেলামু, এটা আপনি দেখবেন। সালাম আলাইকুম মামা। হ্যালো ভাগ্নে, আমি তো সচিবদের সাথে মিটিং করছি। সচিবের লগে মিটিং গুল্লি মারেন মামা, আপনার বাইকনারে একজন অপমান করছে। তার এত বড় সাহস আমার ভাগ্যের অপমান করে? তুই শুধু নামটা বল, আমি তার জীবনটা হারাম করে ফেলামু। ভাইজান আপনার নামটা একটু বলেন। আমি আবার কখন আপনাকে অপমান করব? নাম কত? নাম কত? নাম কত? সোবান। মামা তার নাম সোহান মামা। তুই খালি ওই কুত্তার ঠিকানাটা পাঠা, আমি এখনই ফোর্স পাঠাবো। আমি তার জেল চাই না, বরবাদি চাই। গাড়ির শোরুমে জায়গায় থাকবো না, এখানে শোরুম থাকবো না। আমি গ্রামে খালেকরে ফোন দেবো, খালেক আইসা এই জায়গায় চাষ কইরা শস্য লাগাইবো, এটা আমি দেখতে চাই মামা। ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করব এবং তারপরে আমি তারে জেলে ঢুকাবো। 6 মাস 9 মাসের কাহিনী হইলে আবার চলবো না, মিনিমাম 10 বছর চিন্তা ভাবনা করে কথা কইেন, নাইলে আমার মুখ আমি আপনারা দেখাবো না। আরে এটা তুই কি বলছিস? তুই তো আমার একমাত্র আপন ভাগ্নে। তোরে না দেখলে আমি কেমনে থাকুম ক? চল, তুই শুধু ঠিকানাটা পাঠাইয়া ওইখানে ঠিক 10 মিনিট খাড়া। আমি বুলডোজার সহ ওইখানে ফোর্স পাঠাচ্ছি।